সময় আবার কে আসলো? তারপর দরজাটা খুলতে গেল আর গিয়ে দেখে এক ছোটকা অবাক। সারপ্রাইজ! তুই আমাকে দেখতে গেলি না, তাই তোকে খুব মিস করছিলাম, চলে আসলাম। এরপর আসার মতন দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে ডাকবে না নাকি? ওই, তুই আমাকে আসবি একটাবার জানার দরকার মনে করলি না? ফোন দিলে কি হতো? আমার নাম্বার কি তোর কাছে নেই? আর তোকে আমি কতবার করে ফোন দিয়েছি, আমি তোকে মিস করি না? কি এসেছে তেমা? আঙ্কেল আসলে আমার বান্ধবী। তো ভেতরে আসতে দিচ্ছ না কেন? দেখুন না আঙ্কেল, আপনার বৌমা আমি এসে দেখে রাগ দেখাচ্ছে। ঠিক আছে, চলে যাচ্ছি। আর এই দাঁড়া জিমিনা, আমি তো শয়তানি করেছি, সত্যি তুই পাল্টাবে না। তারপর জিমিনকে জড়িয়ে ধরে আর জিমিনও তাকে জড়িয়ে ধরে। এসেছো ভালোই হয়েছে, তেমা সারাদিন একা একা থাকে, তুমি এসেছো পরের দিন থেকে যাও। জি আঙ্কেল, তাই তো ব্যাগ করে কাপড় চোপড় নিয়ে এসেছি, নিজের বান্ধবীর সাথে সময় কাটাবো। জিমিনা, তুই আর জীবনে ভালো হলি না। বলতে তুই তো জিতে গিয়েছিস, এত সুন্দর বাড়ি, তার উপর তোর শ্বশুর মশাইটা অনেক ভালো, আমার সাথে কি সুন্দর ব্যবহার করলো। প্রথমে আমি একটু ভয় পেয়েছি, না জানি কি বলে, কিন্তু তো কিছু বললো না। আর তোর হাজবেন্ডটা কি এখনো ভালো হয়ে গেছে, নাকি আগের মতনই রাগি রয়ে গেছে? ওই বজ্জাত লোকের সম্পর্কে আমার কিছু বলিস না তো। ও হারবে কিন্তু মচকাবে না, কিন্তু আমিও না থাকতেরা এত সহজেই জীবন জঙ্গলকে ছেড়ে তার দিব না। আমার লাইফটাকে হেল্প করে দিয়েছে, তার জন্য আমি কলেজে পড়াশোনা করতে পারিনি। অ্যাটলিস্ট মানুষের সামনে আমাকে ইজ্জত হারাতে হয়েছে। এগুলো কি আমি ভুলে যাব? সে আমাকে বিয়ে করলে কি হয়ে গেল? সবটা হয়নি জিমিন, তুই তো ভালো করে চিনিস। আমি ওকে বিয়ে করার মূল উদ্দেশ্য ছিল ওর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার। যতদিন না পর্যন্ত ওকে আমি প্রতিশোধ নিচ্ছি, আমি শান্ত হব না। হ্যাঁ, তুই এটা ভাবতে পারিস তার বাবার সাথে কেন এত ভালো ব্যবহার করি, কারণ আঙ্কেল খুবই ভালো। আর আমার মনে হয় না ওই ছেলেটা তার মতনই, আমাকে অনেক সাপোর্ট করে, এই জন্য আঙ্কেলের সাথে আমি ভালো ব্যবহার করি। কিন্তু জঙ্গলকে আমি কিছুতেই ছেড়ে দেবো না, এর প্রতিশোধ তো আমি অবশ্যই নিব। আমি তো ভেবেছিলাম তুই সবকিছু বলে গিয়েছিস। আর জঙ্গল ভাইয়াও, এখন তো এখানে এসে দেখলাম কেউ কাউকে বলিসনি, বিয়ের পর প্রতিশোধের কথা বলে যাচ্ছিস। নতুন করে কি জীবনটা শুরু করলে হয় না? চুপ কর, অনেক সহ্য করছি। আর একটা কথা বলে কিন্তু তোকে আর খাবারই খেতে দেবো না, এই সম্পূর্ণ খাবার নিয়ে যাবো। না না দোস্ত, এমন করিস না, খাবারগুলো অনেক টেস্টি হয়েছে, আমি আর কিছু বলবো না, সরি। রাতে সবাই ডিনার করছিল, তখন জঙ্কুক আসে। তার বাবা তাদের সাথে বসতে বলে জঙ্কুক তাদের সাথে বসে না, উপরের রুমে চলে যায়। তুই ভালো করে বুঝতে পারে জঙ্কুক এখানে বসবে না, সে আর কিছু বলে না। তারপর আঙ্কেলের সামনে ভালো থাকার জন্য, বাবা আপনি খান, আমি ওনার খাবারটা করে দিয়ে আসবো। বুঝি না এই ছেলেটা যে কবে শোধাবে কে জানে। চিন্তা করবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। তো সবাই খাবার খাচ্ছিল, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে আসলো? আঙ্কেল আপনি বসুন, আমি দেখছি না হয়। না তুই বস, আমি যে দেখছি কে আসছে। তারপর যিনি দরজা খুলে দেখে দুটো ছেলে আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমাদেরকে ভেতরে আসতে দেবেন না, এভাবে বাইরে দাঁড়িয়ে করে রেখেছেন। সরি, ইয়েস কাম। আরে ইউনজুন, লিসা, তুই কেমন আছিস? আর সোদা, বাবা কেমন আছো? তোরা আসবে আমাকে ফোন করলি না কেন? এভাবে হঠাৎ আসলি, আমার কথা মনে পড়লো বুঝি আজ? রাখো তো বাবা তোমার মিস, ভাইয়াকে বিয়ে করেছো, একবার তো বলনি। সুগা ভাইয়া না বলে তো জানতেই পারতাম না, ফোনও করার প্রয়োজন মনে করেনি। আবার বলো আমি মিস করি নাই। একদম ঠিক বলছো লিসা, আমি তোমার উপর কিন্তু অনেক রেগে আছি। অভিমান জমা করো, তারপর এখানে এসেছি শুধুমাত্র ভাবিকে দেখার জন্য। সেই আমেরিকা থেকে না জানিয়ে এসেছি। আবার বলো ফোন করে আসিসনি কেন? খুব রেগে আছি কিন্তু তোমাদের উপর। আমার ভুল হয়েছে মানে, তবে বিয়েটা অ্যাক্সিডেন্টালি ভাবে হয়েছে। যেদিন বিয়ে হবে সেদিন তো আমি নিজেও জানতাম না যে আজকে জঙ্কুকের বিয়ে। আর তোরা এসেছিস, বিয়েটা না হয় আবার ধুমধাম করে দেবো, সমস্যা কি? আর শোন, জঙ্কু তার ওয়াইফকে এখনো মেনে নেয়নি, মানে থেকে সে এখনো মানতে পারছে না। আমি এনে অনেক টেনশনে আছি। ভেবেছিলাম তোদের কাছে ফোন দিয়ে সবটা জানাবো, কিন্তু তার সুযোগ তো হয়ে ওঠেনি। এত ঝামেলা
বুঝতে পারছি আঙ্কেল, আপনাকে আর কিছু বলতে হবে না। আমরা এসে পড়েছি না, এখন দেখবেন সব ঠিক হয়ে গেছে। জাঙ্কুক মানবে না, জাঙ্কুকের হার মানবে। হ্যাঁ, একদম ঠিক বলছো সুগা ভাই। আমরা আসলে আর টেনশন কি, এবার দেখবা জাঙ্কুক নিজের ওয়াইফকে মেনে না নিয়ে যাবে কোথায়। আর এদিক দিয়ে তো তাদের বকবকতে শুনে যাচ্ছিল, তাই মোটেও এসব পছন্দ হয়নি। কারণ সে কখনো জাঙ্কুকে নিজের হাজবেন্ডের পরিচয় কখনো দেবে না, কিন্তু চাপে পড়ে তাকে এসব মানতে হচ্ছে বেচারি। আর অন্যদিকে জাঙ্কুক এসব নিজে হয়েছে শব্দ শুনে দেখতে আসে যে ব্যাপারটা কি হয়েছে। এসেই তো সে নিজেই অবাক হয়ে যায়, কারণ সুগা, ইউনজুন আর লিসা এসে পড়েছে, যেটা থেকে খুশি আর অবাক দুইটাই হয়ে যাচ্ছে। পেমা, তোমার সাথে ওদেরকে পরিচয় করে দিই। তুমি হয়তো ওদেরকে চেনো না, আসলে ওরা এখানে থাকে না, ওরা আমেরিকাতে বড় হয়েছে, সেখানে পড়াশোনা করে। আর যখন শুনে জাঙ্কুকের বিয়ে হয়েছে, ছুটে চলে আসলো আমার কাছে। আচ্ছা, পরিচয়টাকে দিইনি। এই হচ্ছে লিসা, আসসালামু আলাইকুম ভাবি। আর এই হচ্ছে ইউনজুন, আসসালামু আলাইকুম ভাবি। আর এই হচ্ছে সুগা, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। বাহ, আমাদের ভাবি কিন্তু একদম রূপসী থেকে কোনো অংশে কম না, বলিউড নায়িকাকে একদম হার মানাবে। বাহ, আপনার চয়েস তো অনেক ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাবি, ইউ আর সো বিউটিফুল। আপনাকে পছন্দ হয়েছে আমার অনেক। যদি আপনি জঙ্কুককে বিয়ে না করতেন না, তাহলে তো আপনাকে বিয়ে করে ফেলতাম। তো এই কথা শুনে তো সবাই হাসাহাসি করছে, আর এদিক দিয়ে জঙ্কুক সবই শুনতে পায়। শুনেও সে পাত্তা দেয় না তেমন একটা। ওয়াও, দিস ইজ গ্রেট। দেখছি তুই বাহিরে মেয়েটাকে পেয়ে সবাই আমাকে ভুলে গিয়েছিস। কোথায় আমাকে আগে ডাকবি তা না, এর সাথে গল্প করতে তোরা ব্যস্ত হয়ে পড়েছিস। জঙ্কুক, তুই হয়তো বলে যাচ্ছিস ভাবি তোর বাহিরের মেয়ে না, দিস ইজ তোর ওয়াইফ। তো কথাটা কেন তুই বারবার ভুলে যাস বুঝি না আমি। তুই চুপ করবে? কেন চুপ করবে? তুই আমাদের সামনে ভাবিকে অসম্মান করবে আর আমরা চুপ করে থাকবো? এতদিন চুপ ছিল অনেকেই, আর চুপ করবো না বুঝলি। এখন থেকে ভাবে এসেছে, তোর আদর আগে না, এখন থেকে ভাবির আদর আগে। কি বলো ভাবি, তাই না? এবার পড়ছিল, হঠাৎ সোফাতে বসাতে জাঙ্কুকে দেখে ঠাস করে পড়ে যায়। ওহো, পড়ে গেছে বুঝি। আমার সাথে লাগতে আসে এই ফল, তখন হেসেছিল না, এখন দেখ কেমন লাগে। তাই তো জাঙ্কুকে দেখে খুব লজ্জা পায়, কারণ এমন পরিস্থিতি সব মিলে লজ্জা পাওয়ারই কথা। আর জাঙ্কুক তো দেখে হেল্প না করে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তুই তো এটা দেখে আরো রেগে যায়। ইউন জঙ্কুক, তোকে তো ছাড়বো না, তোকে তো পরে দেখে নিবো আমি। তিনি গেস্ট রুমে সেখান দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সুগা জিমিকে পেছন থেকে ডাক দেয়। এই যে এমনি শোনো, তুমি তো এবারের কাজের লোক দেখে মনে হচ্ছে, আমার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে আনো তো। মাথাটা খুব ধরেছে, মাথার ব্যথা বাঁচছি না। ভালো হয়েছে তুমি এখানে এসেছো, যাও আমার জন্য এক কাপ গরম চা নিয়ে আসো। এভাবে মুক্তির মতন দাঁড়িয়ে আছে কেন? যাও চা নিয়ে আসো। শোনেন মিস্টার, আমাকে কোন অ্যাঙ্গেলে আপনার কাছে কাজের লোক দেখে মনে হচ্ছে? আমি এবারই কাজের লোক নেই, বুঝতে পেরেছেন? আমি হচ্ছে তোর বান্ধবী। আই থিঙ্ক ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে। ও আচ্ছা, রিয়েলি বুঝতে পারিনি আমি। হোয়াটএভার। মানুষ ভুল জানার পর অ্যাটলিস্ট সরি বলে, আর আপনি সে জায়গায় হোয়াটএভার বলছেন। এমন ভাব করছেন মনে হচ্ছে ভুলটা যেন আমারই হয়েছে। উফ, আসার পর থেকে দেখছি আপনারা বেঁচে বেঁচে আছেন। হ্যাঁ, আমার ভুল হয়েছে মানে। আর এখন কি আপনাদেরকে পাল্টা সরি বলতে হবে? শুনুন তো আমার সামনে থেকে। অসভ্য পিলে একটা। তোরে ভাবি তোমার প্রথম দেখা, আয় মে হোকে দিওয়ানা। ওই ইয়ঞ্জনের বাচ্চা, তুই কি বললি? ভাবি দিওয়ানা? ভাইয়া যদি জানতে পারে না, তাহলে তোকে আর আস্ত রাখবে না। তুই তো আমার প্রেম বাগানের মধু খাইয়া বইরা বেরি, তুই এসব কি বুঝবি? হ্যাঁ, তোর প্রেমের বয়স হয় নাই। শোন, ভাইয়া যদি ভাবিকে ভালোবাসতো না, তাহলে এতদিন কাছে টেনে নিত। আর দেখ কি সুন্দর ভাবির চোখ দুটো টানা টানা, কি সুন্দর। আরে যদি আমি আগে পাইতাম না, তাহলে ভাবিকে আমি এখানে চলে যাইতাম। সমস্যা নেই, এখনো সুযোগ আছে। এখনো তো ভাইয়ার পুরোপুরি হয়নি, তাই না? আর চাইলেই তো সবটা সম্ভব। যদি দেখি ভাইয়ার পছন্দ হয় নাই, তাহলে ভাবিকে আমি বিয়ে করব। তো সমস্যা? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নেই।
ওকে দেখার পর থেকেই আমার মনের ভিতরে লাট্টু ফুটে গিয়েছিল রিসা। আমি ভালোবেসে ফেলেছি ভাবিকে। ইউনজনের বাচ্চা, তোকে যেন কি করতে মন চাইছে আমার। তুই যদি আমার বড় না হতি না, এতক্ষণে 4-5টা থাপ্পড় খেয়ে বসতি। তুই ভাবির দিকে নজর দিস। তুই এখানে ওদের সংসার জোড়া লাগাতে আসছিস নাকি ভাঙতে রে? আমি যদি আরেকটা আবল তাবল কথা বলিস না, তাহলে চোখা ভাইয়ের কাছে সবকিছু বলে দেবো। ওগুলো হিংসা, আমি বুঝি। তোর কত হিংসা। তোরা তো একটা ছেলে পটাতে পারস নেই। প্যার করেছি যখন তোর পক্ষে সেটুলো আমি ভয় পাই না, বুঝলি? যা বলে আয়। যে করেই হোক এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে হবে। কিন্তু ওর যে বাবার চোখে এত ভালো আছে, কি করে করবো? বাড়ির সবাইকে বশ করে নিয়েছে মেয়েটা। বুঝতে পারছি না কি করা উচিত আমার এখন। রাতের বেলা খাবার টেবিলে সবার জন্য খাবার বাড়ছিল। ঠিক তখনই আলিম সবাইকে ডাক দিয়ে একখানে জড়ো করে। কিছু ইম্পর্টেন্ট কথার জন্য তোমাদের এখানে ডেকেছি। কথাটা হলো, আমার কোম্পানির আজকে একটা বিশেষ খুশি খবর। আমার বৌমা যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে, একটার পর একটা খুশি খবর পেয়ে যাচ্ছি। লক্ষ্মী বৌমা বলতে পারো। আর এই খুশির খবরে আমি চাইছি বড় একটা পার্টি রাখতে বাড়িতে। তাই এই পার্টিতে যেন সবাই থাকে, কেউ কোথাও যেতে পারবে না। এখানে সবাই অনেক বিজনেসম্যান, বাইরে থেকে সবাই আসবে। অনেক বড় করে রাখবো। আর জাংকুক, সুকা, ইউনজুন, তোমরা এখানে আমাকে একটু সাহায্য করবে, যেহেতু বড় পার্টি রাখছি। এটা তো খুবই দারুণ ব্যাপার বাবা। তবে আমার মনে হয় না এই মেয়েটি আসার পর থেকে আমাদের সংসার উন্নতি হয়েছে। বেদক ছিল একটা, আমার বিশ্বাস হয় না এনার বাবা এত ভালো মানুষ। কিন্তু এই এমন হলো কি করে? অসভ্য কোথাকার। তুমি কি কিছু বলছো আমাকে? আপনি চিন্তা কেন করছেন? আমরা আছি তো, আমরা সবকিছু দেখে নেব। পার্টিটা কবে মামা তাই বলো। আমি তো অনেক এক্সাইটেড পার্টির জন্য। হ্যাঁ, তোদের থেকে তো বেশি এক্সাইটেড আমি। এখানে অনেক মনে হ্যান্ডসাম চলে আসবে। ভালোই হয়েছে। একটু এখান থেকে যদি পারি বিয়েটা একবারে করে যাবে, কি বলো মামা? এই যে মিস, আপনার নামটা জানতে পারি? জিমিন সবেমাত্র খাবার শেষ করে নিজের রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সুগা নামে কণ্ঠটা চেনা ভাসতেই পিছন ফিরে দেখলো, হ্যাঁ এটা তো সুগাই। তার বিশ্বাস হচ্ছে না সুগা তার সাথে কথা বলতে এসেছে। সত্যি আপনাকে যত দেখে অবাক হয়ে যায়। আমি এখানে এসে 4-5 দিন হয়ে আসলো, আর আপনি আমার নামটা পর্যন্ত জানেন না। হোয়াটএভার, না জানি থাকলেও বলে দিচ্ছি, আমার নাম হচ্ছে জিমিন। জানি না বলেই তো আপনার কাছে আসা হলো। আচ্ছা, আমার একটা কথা বলার ছিল। সেদিন আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। আসলে সেদিন আমি বুঝতে পারিনি এখানে অনেক মেয়েরই কাজ করেন। ভেবেছিলাম তাদের মতনই আপনি একজন, তাই না বুঝে অনেক কথা বলে দিয়েছি। আপনি সে ব্যাপারে নিয়ে আমার উপর রেগে আছেন। অবশ্যই আমার সত্যি ভুল হয়ে গেছে। চোখের দিকে তাকিয়ে জীবন কিছুক্ষণ অবাক হলো। যে ছেলে তাকে কেউ সরি বলে না, তার কাছে সরি বলতে এসেছে, তার ভিতরে আবার খুশি হয়েছে। না, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আপনি যে বইটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। জিমিন আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই তে তাকে ডাক দেয়। আর সেখানে দাঁড়ায় না, সেখানে চলে যায়। এই মেয়েটার ভিতরে কি এমন আছে, বারবার তাকে দেখার জন্য ছুটে আসতে হয় আমায়। সেদিন এই ব্যাপারটা নিয়ে করে খাচ্ছিল। ভালো হয়েছে তাকে সরি বলে দিয়েছে। সুগাও সেখান থেকে চলে যায়। জাঙ্কুক সবাই বসে ফোন দেখছিল। অনেক মেয়েরা জাঙ্কুকে প্রপোজ করেছে, সেসব দিকে জাঙ্কুক হাসতে থাকে। ঠিক তখনই জাঙ্কুক ফোনে স্লো করতে দেখতে পায় একটা প্রাপার মেয়ের ছবি। তার এটা দিয়ে চোখ কপাল উঠে যায়। সবার মতন কি ফোনটা অবধ হয়ে গেল? সিঙ্গেল হয়ে মিঙ্গেলের মতন থাকতে হচ্ছে, কিন্তু বউকে কিছু না করে। আর বউ বলে শত্রুকে বিয়ে করতে হয়েছে আমাকে, তাও নাকি আমার ফেসে। পুরুষ মানুষ ও কলঙ্ক। নিজেকে এখন হট লাগছে, কি করি আমি? যেমন নিজেকে অনেক হট ফিল হচ্ছিল, নিজে কন্ট্রোল করতে পারছিল না। তাই সে হাত দিয়ে নিজের লেটের পানিকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই এমন একটা কান্না দেখে ফেলে। জাঙ্কুক ভেপা চেরা খেয়ে যায় দেখে। সে বুঝতে পারেনি তে এখন এসে পড়বে। তে যখন চিৎকার করতে যাবে, তার মুখটা জাঙ্কুক চেপে ধরল। ছাড়ুন আমার জাঙ্কুক। এই মেয়ে অসভ্য কোথাকার, তুই এভাবে চিৎকার করছিস কেন? হ্যাঁ, মাংসবার খাবে নাকি আমার? তুই একজনের রুমে আসতে হলে অবশ্যই নক করে আসতে হয়। হুট করে কি এসে পড়ে? আমাকে প্রেম না দিয়ে নিজের দোষটাকে দেখবেন। লক করে নিতে হয় সবকিছু করার আগে। কে জানতো আপনি এমনটা করছিলেন? আপনি এত খারাপ মাইন্ডের লোক, আগে জানতাম না।
আমি খারাপ মেন্টাল লোক, আজকে তোকে দেখাবো খারাপ মেন্টাল লোক কি কি প্রকার এবং কি কি হতে পারে। জাঙ্কুক এক পাক করে তীর কাছে গেছে আর তীর বেঁচে হচ্ছে সনিকের ভেটের সাথে পড়ে যায়। আর জাঙ্কুক তুই কি বেটের সাথে লক করে নে। কি হলো, চুপ করে আছিস কেন? এখন দেখাবো খারাপ কাকে বলে। তুই জাঙ্কুক কাছে ছাড়া আপ্পার চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক শক্তির কাছে সে পেয়ে আসছে না। উপায় না পেয়ে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। আরে শ্বশুরমশাই, আপনি এখানে? জাঙ্কুক পিছনে ফিরে তাকাতে তার হাতটা ছেড়ে দেয় আর সেই সুযোগটা নিয়ে সেখান থেকে দৌড়িতে পালিয়ে যায়।